আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ, ৩রা জিলহজ, ২১শে মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলীর সাথে মত বিনিময় করেন। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পাশে থাকার আশা ব্যক্ত করেন। নওগাঁর পত্নীতলায় সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ শুরু করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে পত্নীতলা উপজেলায় সরকারিভাবে ৪৯ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ২৯০ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে সরাসরি চাষিদের কাছ থেকে ২,০৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ৭৮,৪৮০ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল থেকে এই ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এতে স্ব ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এবার ঈদে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। তিনি জানান, বিভাগসমূহে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা নেওয়া হবে আগামী ১৫ জুন পর্যন্ত। বগুড়ায় ৩৫ জন সাংবাদিককে নিয়ে ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এ কর্মশালার আয়োজন করে। গতকাল বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের প্রযুক্তি নির্ভর ও আধুনিক সাংবাদিকতায় দক্ষ হয়ে উঠতে হবে। কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। এতে আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কন্টেন্ট তৈরি, ভিডিও স্টোরি টেলিং, মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নাটোরে স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্সের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল রাতে শেষ হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস ভবনে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন স্কাউট ইউনিট লিডার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে স্কাউটের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক বিভিন্ন সামাজিক ইস্যু ভিত্তিক সেশন পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জবাইকৃত কোরবানির পশুর চামড়া যথাযথভাবে ছাড়ানো এবং সংরক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কোরবানির পশু জবাই ইসলামী বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে। সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে। বগুড়ার কাহালুতে ৩ দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে। গতকাল কাহালু ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মলিহা খানম। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন। ৩ দিনব্যাপী এই কর্মসূচিতে অগ্নি নির্বাপন মহড়া, সচেতনতামূলক প্রচার এবং দুর্যোগ মোকাবেলা বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।